হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা মেইল মার্জ কিভাবে করতে হয় তা শিখব। তো মেইল মার্জটা কি আসলে তা আমাদের জানতে হবে, তাছাড়া তো আমরা আসলে কাজটা করতে পারবো না, তাই না? সো চলুন আমরা দেখে আসি যে মেইল মার্জটা কি। ওকে, আমি একটা ব্রাউজার ওপেন করছি অ্যান্ড মেইল মার্জটা আসলে বিভিন্নভাবে করা যায়। মেইলিং লেভেল, আমরা মেইল মার্জের মধ্যে আমরা তিনটা কাজ শিখব। একটা হলো মেইলিং লেভেল তৈরি করা, আর একটা হলো লেটার মার্জ করা, অ্যান্ড আর একটা হলো যে এনভেলপ মার্জ করা। তো এই মার্জ করা আসলে বিষয়টা কি, আমরা একটা মেইলিং লেভেল আগে দেখি। আমরা যদি জাস্ট আমরা গুগলে সার্চ করব অ্যান্ড ইমেজে ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন এই যে আপনারা লেভেলগুলো দেখতে পাচ্ছেন, এই লেভেলগুলোই হলো অটোমেটিক্যালি তৈরি করার জন্য মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এই যে লেভেলগুলো দেখছেন, ওকে, এই লেভেলগুলো কিন্তু এগুলোর টেমপ্লেট পাওয়া যায়, অনেক সময় টেমপ্লেট পাওয়া যায়। তো এই যে টেমপ্লেটটা দেখছেন, এটা হলো একটা, এই পেজটাতে পাঁচটা করে 10টা অ্যাড্রেস বসানোর একটা মডেল। তো এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটে আপনারা 10জন পার্সনের হলো নাম, অ্যাড্রেস এগুলো বসাতে পারবেন। দেন এগুলোকে কেটে এখানে আঠা লাগানো থাকে, এটাকে তুলে খামে লাগিয়ে দেন পোস্ট করা হয় আসলে বাইরে। আমাদের দেশে তো এখন অফিসিয়াল কাজ ছাড়া পোস্ট করা হয় না। তাদের যেমন ইউএসএতে হলো পোস্ট করা হয়, এই জন্যই যে মেলিং লেভেলটা তৈরি করা হয় তাদের পোস্ট করার জন্য, অফিসিয়াল কোনো ডকুমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য। ঠিক আছে, তো জাস্ট আমরা এই কাজটা করব যে একটা মেলিং লেভেল তৈরি করে দিতে হবে। অ্যান্ড আপনাদের জানতে হবে যে কেমন মডেল হয় এবং একটা পেজে কতগুলো করে অ্যাড্রেস বসানো যায়, এগুলো আপনাদের ধারণা থাকতে হবে। তো যেমন এইটা একটা মডেল, এই মডেলটাতে 10টা করে অ্যাড্রেস বসবে। আরও একটা মডেল আছে যেখানে 30টা করে অ্যাড্রেস বসানো যায়। তো 30টা যে অ্যাড্রেসটা আছে, 30টা করে অ্যাড্রেস বসানো যায়, সেটাই কিন্তু মানুষজন বেশি পছন্দ করে। কারণ একটা পেজের মধ্যে 30টা অ্যাড্রেস যদি বসানো যায়, তাহলে সেটা অবশ্যই তাদের জন্য সাশ্রয়ী, তাই না? তো এগুলো কি আসলে খামের মধ্যে কিভাবে করে, এগুলো আমরা পরে শিখব। তো আমি আগে আপনাদের এটা দেখাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ব্যবহার করি অ্যাভেরি টেমপ্লেট। তো অ্যাভেরি হলো একটা কোম্পানি, তাদের মেইলিং লেভেলের জন্য এরকম অনেক টেমপ্লেট আছে মার্কেটে পাওয়া যায়, তো যেগুলো কিনে মানুষজন প্রিন্ট করে। ওকে, তো আমি যদি এখানে লিখি যে অ্যাভেরি টেমপ্লেট, তো অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে বলবে যে আমি চাচ্ছি যে একটা পেজের মধ্যে যাতে 10টা অ্যাড্রেস থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তাকে জিজ্ঞেস করে নেবেন যে মডেলটা কী, তুমি কোন মডেলের টেমপ্লেটটা ব্যবহার করতে চাচ্ছ। সে যদি বলে, তার যদি জানা থাকে, তাহলে সে বলল যে এই মডেলটা, তাহলে তো ভালো। আর যদি সে বলতে না পারে, তখন আপনি এই যে averi.com, এখান থেকে আপনি এই মডেলগুলো দেখে নিতে পারবেন যে ওনার আসলে কোন মডেলটা দরকার, তাই না? এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলোকে হলো ডাউনলোড করতে পারেন, ফ্রিতে ডাউনলোড করে এগুলোতেই কাজ করে নিতে পারেন। ওকে, দেখুন এই যে এই লেভেলগুলো প্রচুর পরিমাণে চলে, আপনি চাইলে এগুলো ডাউনলোড করে হলো কাজটা করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন মডেল। এগুলো যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে কোথায় কি আছে না আছে। এখানে টেমপ্লেটস আছে, ফাইন্ড এ টেমপ্লেট, এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো টেমপ্লেট পাবেন। এই যে অ্যাড্রেস অ্যান্ড শিপিং লেভেল,
দেন এখান থেকে যদি দেখি যে এই যে 5160 এটা আমার একটা ক্লায়েন্ট রেগুলারলি ব্যবহার করে, দেন 10টা অ্যাড্রেস বসানো যাবে এরকম একটা পেজ যার মডেল হলো 5163। দেন এখানে দেখুন যে 6টা অ্যাড্রেস বসানো যাবে 5164। এগুলো কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমরা এই মডেলটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি 5160 অ্যান্ড আরও একটা আছে যে 8160, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা কাজটা কিভাবে করব তা দেখে নেই। তো এখানে এটার জন্য আপনাকে অবশ্যই এক্সেল শিটে সব কিছু রেডি করে রাখতে হবে। তো কি কি রেডি করে রাখতে হবে, ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে, ক্লায়েন্ট আপনাকে ধরুন এখানে নাম দিল যাকে আপনি পাঠাবেন, মানে আপনার ক্লায়েন্ট অবশ্যই কাউকে না কাউকে লেটার পাঠাবে, তাই না। সো সেক্ষেত্রে প্রাপকের নাম তার ঠিকানা আমাদের লাগবে। আচ্ছা, আমি এটা ভুল করে এই ডকুমেন্টটা এখানে আসলে এনেছি। সো আমার নতুন একটা ডকুমেন্ট, অন্য ডকুমেন্ট লাগবে এখানে। আচ্ছা, আমাকে একটু সময় দেন। আমি তো এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি আমার ড্রাইভে যাই, ড্রাইভ থেকে আমি ডাউনলোড করব। একটু সময় দেবেন আমাকে প্লিজ। আচ্ছা, ধরুন আমি এই শিটটাই ওপেন করলাম। এই শিটটা আমি ওপেন করলাম অ্যান্ড এটাকে আমি ডাউনলোড করে নেই। এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, দেন এটাকে ওপেন করব। অ্যান্ড নাও এটার ফরম্যাটিংটা আমি ক্লিয়ার করে দিলাম। দেন এখানে দেখুন, এখানে কিন্তু কোম্পানির নাম আছে, দেন এখানে কন্ট্যাক্ট নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আছে। দেন এখানে আপনারা টাইটেলটা দেখতে পাচ্ছেন, ওই পার্সনের টাইটেল। দেন এখানে ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, দেন স্ট্রিট অ্যাড্রেস অ্যান্ড সিটি স্টেট জিপ কোড আছে। তো এখান থেকে আমরা নামটা নিব এবং অ্যাড্রেসগুলো নিব। যদি আপনার ক্লায়েন্ট চায় তাহলে আপনাকে কোম্পানির নামও নিতে হতে পারে, বাট এখানে যেহেতু কোম্পানির নামটা অনেক বড়, সো অনেক নামই দেখছি আমরা যে অনেক বড় বড়, সো আমরা যদি এটা নিতে চাই তাহলে কিন্তু আমাদের জায়গাটা আটবে না, এই জন্য আমি কোম্পানির নামটা বাদ দিচ্ছি আপাতত। সো এইভাবে আপনাকে এক্সেল শিটটা রেডি করে রাখতে হবে। এখানে অনেকগুলো আপনারা ট্যাব দেখতে পাচ্ছেন, দেখুন এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আপনার যেখানে অ্যাড্রেসগুলো আছে সেটা কোন ট্যাবের মধ্যে আছে, ওকে, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে দেখছি যে শিট 1-এ আছে, এখন আমি এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড আমি এমএস ওয়ার্ড ওপেন করব। এক্সেল শিটে আপনারা সব কিছু জমা রাখবেন, ক্লায়েন্ট আপনাদের দিবে সব কিছু। তো এরকম একটা এক্সেল শিট দিবে যেখানে নাম থাকবে, অ্যাড্রেস থাকবে। আপনি এমএস ওয়ার্ড ওপেন করবেন, এমএস ওয়ার্ডে গিয়ে মেইলিংয়ে ক্লিক করবেন, এই যে মেইলিং ট্যাবে ক্লিক করবেন। দেন আপনি কি করতে যাচ্ছেন, স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করে লেভেলসে ক্লিক করবেন, ওকে। মেইলিং থেকে স্টার্ট মেইল মার্জ, দেন লেভেলস। তো লেভেলসে ক্লিক করলাম। এরপর দেখুন এই অপশনগুলো আপনারা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এখানে আরও অনেক কিছু আছে, এগুলো যাতে আসলে এগুলোতে যাতে ক্লিক করা না থাকে, যেমন অটোমেটিক্যালি সিলেক্ট, অনলি মি বা অনলি ওয়ান, এগুলো না। এই যে ডিফল্ট ট্রে অটোমেটিক্যালি সিলেক্ট, এটা সিলেক্ট করা থাকবে। দেন লেভেল ভেন্ডর্স এভরি ইউএস লেটার, এটা থাকবে। এখানে আরও অনেক কিছু আছে, বাট আপনারা এভরি ইউএস লেটার এটা লেভেল ভেন্ডর্স হিসেবে থাকবে। দেন
আপনি কাঙ্ক্ষিত আপনার যে মডেলটা আছে সেই মডেলটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে অনেক মডেল আছে, 516051615156 23 সব কিছু আছে। তো আমি 5160টাই ব্যবহার করব। তো এটা আমি আমার সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করব। এখন দেখুন এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, বাট এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করার সময় যে আমরা এরকম একটা প্লাস সাইন দেখছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এরকম ঘর 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 অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, তাই না? তো আমি যদি হোমে গিয়ে এখানে টেবিল করে দেই তাহলে আপনারা দেখুন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু অ্যাড্রেসগুলো বসবে। ওকে, সো আমি বর্ডার তুলে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার অ্যাড্রেসগুলো এখানে বসাবো। তো এর জন্য আমাকে মেইলিংয়ে যেতে হবে। দেন এখন আপনি কি করবেন, আপনার ওই এক্সেল ফাইলটা হলো এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন, সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে ক্লিক করবেন, দেন ইউজ অ্যান এক্সিস্টিং ফাইল, যেহেতু আপনার কাছে অলরেডি একটা ফাইল আছে তো ইউজ অ্যান এক্সিস্টিং ফাইল এখানে ক্লিক করবেন। দেন নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে এই ফাইলটা থেকে আমি ডাটাগুলো নিতে চাচ্ছি, দেন এটাকে ওপেন করব। দেন কোন শিটে আছে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্যাব ছিল, তো আমার শিট 1-এর মধ্যে ডাটাগুলো আছে। সো আমি এটাকে ওকে করছি। এখন কিন্তু আমার এখানে সব কিছু চলে আসলো, মানে আমি কি চাচ্ছি সব কিছু নেওয়ার জন্য এই পেজটা রেডি, ফরম্যাট করা শেষ। এখন আমি আমার ডাটাগুলো এখানে কাঙ্ক্ষিত ডাটাগুলো আনবো। তো ইনসার্ট মেইল মার্জ ফিল্ড এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে হবে। দেন আমি চাচ্ছি যে নামটা নিব, কন্ট্যাক্ট নেম নামটা নিলাম এবং নামটার নিচেই কিন্তু আমরা অ্যাড্রেসটা নেব, তাই না? এই জন্য এন্টার দিয়ে নিচে নামিয়ে আনলাম। দেন আমি এখানে স্ট্রিট অ্যাড্রেস দিব, দেন আরও একটা এন্টার দিব, এরপর সিটি স্টেট জিপ কোড দিব। ওকে, দেখুন এখন এখানে আমরা একটা লাইন স্পেসিং দেখতে পাচ্ছি না? দেখুন এই যে অনেক বড়, নিচের দিকে উপরের দিকে অনেক লাইন স্পেস আছে, এই জন্য অনেক ফাঁকা হয়ে গেছে লাইনগুলো। তো আমরা লাইন স্পেসিংটা কেটে দিব। এটা কাটার জন্য এই তিনটাকে আমি সিলেক্ট করছি। দেন হোমে গিয়ে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখান থেকে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, দেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিলাম। এরপর আমি এগুলোকে সেন্টারে রাখবো। দেন আমি চাচ্ছি যে নামটা বোল্ড থাকুক, তো প্রাপকের নামটা যাতে বোল্ড থাকে এই জন্য আমি বোল্ড করে দিলাম। ওকে, আপনি চাইলে এখানে ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি মাত্র একটা সিলেক্ট করলাম, তাই না? আমি একটা অ্যাড্রেসের জায়গাটাতে সিলেক্ট করলাম, ফরম্যাটিং করলাম, বাকিগুলোতে কিন্তু কিছুই করি নাই। তো এখন আমাকে তো বাকিগুলোতেও করতে হবে, তাই না? তাছাড়া তো আর কাজটা হবে না। তো বাকিগুলোতে কিভাবে অটোমেটিক্যালি করা যায় দেখি। জাস্ট আপডেট লেভেলসে ক্লিক করব। দেখুন বাকিগুলোতে কিন্তু সবগুলোর কন্ট্যাক্ট নেমটা দেখুন বোল্ড হয়েছে। দেন আমি যেভাবে সেন্টারে করে দিলাম, দেন লাইন স্পেসটা হলো রিমুভ করে দিলাম, সব কিছু এক্স্যাক্টলি প্রতিটা ঘরের মধ্যেই বসেছে। ওকে, এখন আপনি যদি দেখতে চান যে দেখি তো একটু প্রিভিউ করে কেমন লাগে, সো প্রিভিউ রেজাল্ট এখানে ক্লিক করি। দেখুন এখানে আমাদের কত সুন্দরভাবে এই অ্যাড্রেসগুলো বসে গেছে, তাই না? অনেক ভালোভাবে বসেছে। তো আমি আসলে যে এক্সেল শিটটা থেকে আপনাদেরকে দেখালাম সেটা আমি এখনও ভালোভাবে ক্লিন করি নাই, ওটা আমি ডেলিভারি দেই নাই এখনও কাজটা। এই জন্য অনেক জায়গাতেই হয়তো আপনারা দেখবেন যে ঠিকঠাক মতো ফরম্যাটিংটা হয় নাই। আমি দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই ভালোভাবেই কাজটা হয়েছে। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন আমাদের কাজটা কিন্তু শেষ, ঠিক আছে? আমাদের কাজটা শেষ। সো আমরা এখন কাজটাকে ফিনিশ করব কিভাবে। কাজটাকে ফিনিশ করার জন্য এখানে একটা অপশন পাবেন ফিনিশ অ্যান্ড মার্জ। তো এই ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করবেন।
দেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এখানে ক্লিক করবেন, দেন অলে সিলেক্ট করা থাকবে, জাস্ট ওকে করে দিবেন। এখন দেখুন এখানে কিন্তু পেজের সংখ্যাটা বেড়ে গেছে, যে 4টা পেজ চলে এসেছে, কারণ সেখানে অনেকগুলো কন্ট্যাক্ট নেম ছিল। এই যে দেখুন, যদি আপনার 5000 জনের নাম এবং অ্যাড্রেস থাকে, সেগুলোও কিন্তু খুব দ্রুত এইভাবে মেলিং লেভেল হয়ে যাবে। ওকে, অ্যান্ড এইটাই আপনি জাস্ট সেভ করবেন, এমএস ওয়ার্ডে সেভ করে আপনার ক্লায়েন্টকে দিবেন, অ্যান্ড তিনি প্রিন্ট করবেন। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, খুবই ইজি। অ্যান্ড এরপর আমরা শিখব যে কিভাবে লেটার মার্কস করতে হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।